বস খুলে দেখান ক্যামেরা। দোয়া চাই সকলের, ভোট চাই ভোটারের। সবাই আমার বাপেট মার্কায় ভোট দিয়ে আমাদেরকে দোয়া দিবেন। বাস লাইক হ্যাঁ ক্যা? কোনোভাবেই কোনো আর্মির কোনো বাড়ি আমরা খাবো না। আমাদের সবকিছু দেখা হয়ে গেছে। আমরা যে পরিমাণ আয়োজন নিয়ে যাব, আমরা আমাদের নির্বাচন কমিশন আমাদের সাথে থাকবে। সেই ক্ষেত্রে আর্মি আমাদের কিছু করবে পারবে না। আমার একটি ভোটারের গায়ে একটি ফুলের টাকা রাখতে দিব না ইনশাআল্লাহ। Thanks. Love you. Forever. এই শীতের দিনে ইলিশ মাছের কোনো মজাই নাই। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? বাইগান। আমরা চাই না যে আমরা একটা জার্নি করে পরের দিন আমাদের যে প্রতিষ্ঠানটা আছে, যে প্রতিষ্ঠান এই আয়োজনটা করেছে, আমরা চাই প্রতিষ্ঠানটা কন্টিনিউ থাকুক, প্রতিষ্ঠানের কাজ কন্টিনিউ থাকুক, কাজ চলমান অবস্থায় যতটুকু আমরা আনন্দ করতে পারি সেই প্রেক্ষিতে আমাদের বাফেটটা সিলেকশন করা। ও মা গো টুরুলা। ইউনিক একটা কাজ আমরা করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা একদম একটা নির্বাচন প্রক্রিয়া যেভাবে চলে সেইভাবে কাজ করব এবং গিয়ে এটা নিয়ে একটা ভোট হবে আমাদের অফিসে। একদম অর্গানাইজ সুন্দর একটা প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই কাজটা করব। ধরেন যে আজকে জোহরের জুমার নামাজের পরে মনোনয়ন সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে ধরেন যে কিছু আছেন হাঁস পার্টি, কিছু আছেন ইলিশ পার্টি, আর কেউ যদি স্বতন্ত্র পার্টি থাকেন তা আপনাদের মধ্যে থেকে আপনারা একজন দুইজনকে সিলেক্ট করবেন যারা গিয়ে এই যে নমিনেশন পেপার নিবে। আগামীকাল তারা প্রচার প্রচারণা চালাবে। তারপর আগামীকালকে প্রচার প্রচারণা চলবে। এটা নিয়ে পরশুদিন ইনশাল্লাহ আমরা গিয়ে ভোট করব। সবাই গোপনে ভোট দিবে। যেই দল বেশি ভোট পাবে সেই দল বিজয়ী হবে এবং সেই অনুযায়ী আমাদের মুভমেন্ট হবে। ভোজন ও খাদক নির্বাচন ঘোষণার পরে হ্যাঁ, আমরা বলতে চাই আমরা অসুস্থ হতে চাই না, তাই আমরা দূরে কোথাও যেতে চাই না। আমরা বাফেটের ভিতরে ইলিশ এবং হাঁসের ব্যবস্থা করব। আমাদের প্রতিদ্বন্দ্বী কোনো ভাই অখুশি হবে না ইনশাআল্লাহ। আমরা বাফেটের ভিতরে ইলিশ এবং হাঁসের ব্যবস্থা করব। তো আমাদের যে প্রার্থী বুফের প্রার্থী বুফের প্রার্থী যিনি বললেন যে স্বাস্থ্যকর খাবারের বিষয়টা, যেটা বললো যে আমরা স্বাস্থ্যকর খাবার খেতে চাই। বুফেতে কিন্তু আমাদের টেন্ডেন্সি থেকে বেশি খাওয়া। তো আপনি যখন বেশি খেতে যাবেন তখন কিন্তু আপনি স্বাস্থ্য সচেতন থাকতে পারবেন না। আর যদি আপনি স্বাস্থ্য সচেতন থাকতে চান তাহলে বেশি খেতে পারবেন না। দুইটা হচ্ছে পরস্পর। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। আচ্ছা, আমি শুনছিলাম যে শীতকালে ইলিশের তেল কম থাকে। এখন আপনি তেলটা পাবেন কই বন্ধ? যতটুকু থাকে ইলিশের তেল অনেক বেশি খেতে হয় এরকম না। আমাদের এজেন্ডা হলো আমরা ভোট প্রদানের স্বাধীনতা চাই এবং খাবারের স্বাধীনতা চাই। ঠিক আছে? যেমন আমাদের ইমরান ভাই, উনি যা খায় তাই অ্যালার্জি। তো ইলিশে অ্যালার্জি, হাঁসেও অ্যালার্জি। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আমরা চাই না যে আমরা একটা জার্নি করে পরের দিন আমাদের যে প্রতিষ্ঠানটা আছে, যে প্রতিষ্ঠান এই আয়োজনটা করেছে, আমরা চাই প্রতিষ্ঠানটা কন্টিনিউ থাকুক, প্রতিষ্ঠানের কাজ কন্টিনিউ থাকুক, কাজ চলমান অবস্থায় যতটুকু আমরা আনন্দ করতে পারি সেই প্রেক্ষিতে আমাদের বাফেটটা সিলেকশন করা। ও মা গো টুরুলা, মা গো টুরুলা। বিরোধী দলের বিভিন্ন ধরনের চাপে আছে, ওয়ান কাইন্ড অফ যেটা আপনারা দেখতেছেন। আরেকটা হচ্ছে ভাই ওনারা নাকি সকালবেলা কিছু কিছু খাওয়ার আয়োজনও করেছে এবং গতকালকে থেকে তারা বিভিন্ন ধরনের ভোটারদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে, যেমন শীতের পিঠা, তারপর আরও আনুষঙ্গিক চা কফি, এগুলো তো অফিস থেকে দিচ্ছে কিন্তু তারা তাদের নাম বলে চালিয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে समझिया। ভোটাররা কি শান্তিপূর্ণভাবে ভোটার পরিস্থিতি মনে করতেছেন যে সব ঠিক আছে? কোনো এই যে আমি একটা আভাস পাচ্ছি যে ব্যালট বাক্স অলরেডি রেডি হয়েছে, কিছু লোক কারচুপির চেষ্টা করতেছে, কিন্তু
ব্যালট বাক্স নির্বাচন কমিশন আপনাদেরকে আস্থা দিচ্ছে, কোনোভাবেই এই ব্যালট বক্সে জালিয়াতি করা যাবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আমরা এই অফিসারের মাধ্যমে যারা জালিয়াতি করবে তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করব। আপনারা কোনোভাবেই তাকে ডিসি হারুন মনে করবেন না। উনি তো নিজে প্রকাশ করেছেন একজন দালাল। कुछ तरीका है भीख मांगने का? সকালবেলায় আইডিয়া হ্যাক হয়ে গেছে, আমি বিশ্বাস করি না। ভুলে বিকাশে টাকা হিসাব করছে, ওনার টাকা আমি আপনারে দিয়া দিতেছি, ঠিক আছে? बड़ा हरामी हो बेटा। মানে কি বলে, নিরাপত্তা কর্মীর কাছে যখন যায় যে বিকাশের টাকা চলে যায়, এতেই বোঝা যায় যে এখানে একটা পক্ষপাতিত্বতা সৃষ্টি হয়েছে, যার প্রেক্ষিতে ইলিশ এর সাথে সম্পূর্ণ জড়িত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমরা ডেকে নেব হাস মার্কার প্রার্থীর পক্ষে বিশিষ্ট তেলবাজ এবং প্রধান নির্বাচনী মুখপাত্র হাসনাইন আহমেদ সিদ্দিকী, যিনি গতকালকে অফিসে না আসা আপনারা পর্যাপ্ত তেল পাননি, কিন্তু আশা করা যাচ্ছে আজকে আপনারা পর্যাপ্ত তেল পাবেন। অনেকে রাতের বেলা ইনবক্সেও তেল পেয়েছেন। এই শীতের দিনে ইলিশ মাছের কোনো মজাই নাই। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তাই আমরা হাঁস মার্কার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন থাকবে, যদি আপনারা ভালো খেতে চান, ভালো থাকতে চান, তাহলে হাঁস মার্কায় ভোট দিবেন। রইল ইলিশ মার্কার মতো লং জার্নির কথা, মাওয়া থেকে 300 ফিটে যাতায়াতের মজা সবচেয়ে বেশি, সেটা হয়তো ইলিশ মার্কার ভাইরা জানে না। জ্যামের জন্য আমরা আপনাদের জন্য এলিমিটেড এক্সপ্রেস বানিয়ে দিয়েছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? বলতে পারবো না। আপনারা যদি মাওয়া যাইতে চান, তাহলে এই ঝিগাতলা থেকে যাত্রাবাড়ি বা গুলিস্তান ফ্লাইওভার পর্যন্ত যাইতে যে জ্যাম পয়েন্ট হবে, সেই সময় আমরা 300 ফিটে চলে যাবো। কি বলছিস তুই? আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য আমি ডেকে আনবো মাটি ও জনদরদী নেতা। তিনি এমন একজন নেতা যিনি পেট ও মনের সবারই খবর রাখে। আমি এই মুহূর্তে ডাকবো হাঁস মার্কার আমাদের একমাত্র প্রার্থী, যিনি একনিষ্ঠভাবে স্বাস্থ্যগৃহীতে কাজ করছে, আমাদের রবিউল ইসলাম ভাইকে। स्वागत तो करो हमारा। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে নোট করে রাখার কথা অথবা লোকজনীয় কোনো কথা বলতে এখানে আসি নাই। আমি যতটুকু বলবো আপনাদের স্বার্থে বলবো, আপনাদের জন্য বলবো ইনশাআল্লাহ। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, কিন্তু হাঁসকে কেন দিবেন তার আগে জেনে নেই অন্য প্রার্থীকে কেন দিবেন না। কেন? আপনি একটা কথা বিবেক দিয়ে চিন্তা করেন, ইলিশ হচ্ছে বর্ষার পরের সিজনের খাবার। সেটা এতদিন ফ্রিজ হয়েছে, আপনাদের সামনে লাইট বাড়ায়া লোভনীয়ভাবে আর কি আপনাদের সামনে পেশ করা হবে। ঠিক বলেছো। কিন্তু আপনারা স্বাদ পাবেন না। ইলিশের মূল মজা হচ্ছে ইলিশের তেল, ইলিশের মূল মজা হচ্ছে বৃষ্টি, ইলিশের মূল মজা হচ্ছে খিচুড়ি বা গরম ভাত, যা কিনা আপনারা প্রপারলি কিছু উপভোগ করতে পারবেন না, কারণ এখন বৃষ্টি নাই। আমি মনে করি যারা ইলিশ খেতে যাবে তারা ইলিশ খাবে না, তারা খাবে রাস্তা। তাদেরকে জানিয়ে দেই, রাত্রের বেলা অন্ধকার ছাড়া রাস্তায় কিছু দেখতে পাবেন না। না পারবেন পদ্মা সেতুতে উঠতে, না পারবেন নদীর সৌন্দর্য দেখতে, অন্ধকার অন্ধকার আর অন্ধকার। সত্যি 100% সত্যি। এখন আসি আপনি কেন বাফেট খাবেন না? আপনি বলেন, নিজের দিকে আঙুল দিয়ে তাকান, আপনি কি একজন ভোজন রসিক? হ্যাঁ। কোম্পানি আপনাদের পিছনে যে টাকাটা খরচ করবে সেই প্রপার ইউটিলাইজ কি আপনি করতে পারবেন? জানি না। আপনি করবেন টাকা নষ্ট, আপনি করবেন খাবার নষ্ট, আপনি করবেন এনার্জি নষ্ট, আর কিছু না। আর একটা ছোট কথা বলতে চাই, সেটা হচ্ছে মনে করেন এতদিন পর একটা অফিসে আয়োজন করা হচ্ছে, আপনারা কি চান? একটু আনন্দ, একটু ঘোরাফেরা, একটু মজার খাবার। তাই তো এখান থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা বাফেটে যাবেন, মারামারি করে কিছুক্ষণ খাবেন, তারপর চলে আসবেন। তাছাড়া আপনারা কিছু পাচ্ছেন না। কিন্তু আমি ইনশিওর করতে চাই, আপনি প্রকৃতি পাবেন, আপনি ভ্রমণ পাবেন, আপনি প্রকৃতির সিজনাল খাবার পাবেন। আপনি যদি 300 ফিট যান, আপনি সিজনাল খাবার পাবেন। আপনি যদি 300 ফিট যান, আপনি শীতের মজা পাবেন। আপনি যদি 300 ফিট যান, আপনি ভ্রমণের শক্তি পাবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা, পরের দিন আমাদের অফিস আছে, আমরা কিন্তু অল্প জার্নি করব, মজার কিছু খাবার খাবো, আবার সময় মতো চলে এসে শান্তির একটা ঘুম দিব ইনশাআল্লাহ। তাই ये बड़ी अच्छी बात कही आप। কোনোভাবেই কোনো আর্মির কোনো বাড়ি আমরা খাবো না। আমাদের সবকিছু দেখা হয়ে গেছে। আমরা যে পরিমাণ আয়োজন নিয়ে যাবো, আমরা আমাদের নির্বাচন কমিশন আমাদের সাথে থাকবে, সেই ক্ষেত্রে আর্মি আমাদের কিছু করবে পারবে না। আমার একটি ভোটারের গায়ে একটি ফুলের টাকা রাখতে দিব না ইনশাআল্লাহ। Thanks. Love you. Forever. আমি অল্প আলোচনা করবো। শোনেন ভাই, হাঁস কেন খাবেন? আপনি হাঁস খাবেন কারণ দিস ইজ আ সিজনাল ডিমান্ড। হাঁস আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হাঁস আপনার রক্ত সঞ্চালন বাড়ায়,
হাঁস এমন একটা খাবার যা কিনা প্রকৃতির সাথে মিশে আছে ঠান্ডার সময়। একমাত্র এই ঠান্ডার সময় আপনি হাঁসটাকে প্রপারলি পাবেন। আপনি ইলিশ খাওয়ার জন্য প্রপার সময় পাবেন মাসখানিক পর, বর্ষা সিজনের পর। আপনি বাফেট খাওয়ার জন্য যে কোনো সময় বেছে নিতে পারবেন, শীত বলেন বা গরম, বাফেট আপনাকে আটকাতে পারবে না। কিন্তু আপনি যদি শীতের মজার খাবার খেতে চান, আপনার হাঁস বেছে নিতে হবে, হাঁস বেছে নিতে হবে। আমি এখন শেষ করতে চাই, ট্রেন্ড ফলো না করে আমরা স্বাস্থ্যের ক্ষতি না করি, আসুন আমরা সুস্থ দেহ করি। দোয়া চাই সকলের, ভোট চাই ভোটারের। সবাই আমার বাফেট মার্কায় ভোট দিয়ে আমাদেরকে দোয়া দিবেন। बस लायक है क्या? আমরা চাই বাফেটে, কারণ হচ্ছে আমরা অন্যের কোনো দোষ দেব না, আমরা নিজেদের সুনাম করব। অং বং ভালো জানে। আমাদের সুনাম হচ্ছে আমরা বাফেটে যাব, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাসায় ফিরবো, এবং পরের দিন সকালে আমরা সঠিক সময়ে অফিস করব, মনোযোগের সাথে অফিস করব। ওই বিভিন্ন জায়গায় যে আমরা গভীর রাতে বাসায় ফিরে পরের দিন অফিসে এসে ঝিমাবো, সেটা আমরা চাই না। ঠিক আছে, এটাতে নিজেদের ক্ষতি, অফিসের ক্ষতি আমরা চাই না। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। ঠিক আছে, আমাদের স্ট্যামিনা কম, আমরা কোনো প্রকৃত নেতা না, আমরা বানোয়াট নেতা। একটি ভোট, একটি সিদ্ধান্ত। আপনি সিদ্ধান্ত নেবেন ইলিশ খাবেন না হাঁস খাবেন না বাফেটের বিভিন্ন আইটেম খাবেন, যেটা পছন্দ সেটা খাবেন। আমাদের প্রায় 80 থেকে 100 প্লাস আইটেম থাকবে, সেখানে আমরা হাঁস রাখবো, ইলিশও রাখবো। আমার কোনো ভাইকে কষ্ট পেতে দেব না। আমাদের এই যে পুলিশ সদস্য যারা আছেন এবং যে প্রিজাইডিং অফিসার খুবই নিরপেক্ষ হ্যাঁ। এবং আপনি মাত্র 100 টাকা দিলেই তারা বিক্রি হয়ে যাবে, কোনো সমস্যা নেই হ্যাঁ। গজব বেজতি। এবং আপনারা জানেন যে আমরা কোনোভাবেই এই নির্বাচনকে বানচাল হতে দেব না, যদিও ব্যালট বাক্স কই আমরা এখনো জানি না আর কি। তবে আপনারা টেনশন করবেন না, যদি আপনারা সবাই 300 টাকা দেন তাহলে আমি সব মার্কে একটা করে ভোট দিব। আমাদের বিষয়টা হচ্ছে এখন যে যার মতো ভোটটা অবশ্যই দিবেন, সমস্যা নেই, এটা টোটালি পার্সোনালি আপনাদের ব্যাপার। কারণ হচ্ছে আমরা সবাই ভাই, এটা হচ্ছে টোটালি একটা ফান আর একটা বিনোদন। এখানে হচ্ছে আপনারা যে জায়গায় যাবেন সমস্যা নেই হ্যাঁ। কারণ হচ্ছে টোটালি আপনাদের পার্সোনালি ব্যাপার। কারণ হচ্ছে যেটা ভালো মনে করবেন সেটা আপনারা দিবেন। যদি মনে করেন যে ইলিশ ভালো, অবশ্যই ইলিশে দিবেন। যদি মনে করেন বাফেট ভালো, অবশ্যই বাফেটে দিবেন। আর যদি মনে করেন হাঁস ভালো মনে করবেন, অবশ্যই হাঁসে দিবেন, সমস্যা নেই। সঠিক বলেছেন। ভোট চাই ভোটারে, দোয়া চাই সকলে, অবশ্যই ইলিশ মার্কায় ভোটটা দিবেন ভাই হ্যাঁ। আরে এরা কারা, কোত্থেকে এলো? কারণ হচ্ছে লং জার্নি, আর একটা বিষয় হচ্ছে লং জার্নি একদিনই হবে ভাই, মজা একদিনই হবে, প্রতিদিন কিন্তু মজা হয় না। যদি মজা করতে চান তাইলে অবশ্যই ইলিশে ভোটটা দিবেন। আমি আমাদের সম্মানিত নির্বাচন কমিশনারকে এই মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাই তালি দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বার্ষিক ভোজন ও খাদক নির্বাচন 2026 সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং আজকের এই নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বার্ষিক ভোজন ও খাদক নির্বাচন এর মধ্য দিয়ে আমরা যে কয়জন খাদক আছি, আমরা কোথায় খাবো, কোথায় ভোজন করব, সেই দরজাটা উন্মুক্ত হচ্ছে। এই পুলিশ এনে দাঁড়াও। আপনাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই নির্বাচনকে আরো আনন্দঘন করেছে। আপনারা বিগত 2-3 দিন যে পরিমাণ কষ্ট করেছেন, প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন, সুন্দর পোস্টার ছাপিয়ে ভোট চেয়েছেন, সবকিছুই দুর্দান্ত গতিতে হয়েছে এবং আমরা আশাবাদী যে একটা সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন আপনাদের উপহার দিতে পারবো। খুবই আনন্দিত, আর যারা যারা এইখানে ভোট দিবে তারাও আনন্দিত হবে। কারণ হচ্ছে আমাদের যে জার্নিটা খুবই সুন্দর হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম হাসনাইন ভাই, আমি দেখলাম আপনি ভোট দিয়ে আসলেন, তো আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন? আমি যেহেতু হাঁস মার্কার একজন একনিষ্ঠ কর্মী, তাই আমি হচ্ছে হাঁস মার্কাতেই ভোট দিয়েছি।
এবং আমি দোয়া করব যে আমাদের হাঁস মার্কাই জিতুক, কারণ একমাত্র সিজনাল ডিমান্ডই হচ্ছে শুধুমাত্র হাঁস। ইলিশও হচ্ছে এই সিজনের সাথে যায় না, এবং বাফেটও হচ্ছে যে কোনো সিজনেই খাওয়া যায়। কিন্তু যদি কেউ সিজনের সাথে এবং নিজের স্বাস্থ্য আর হচ্ছে আমাদের লং ড্রাইভ জার্নি সব মিলে যদি একটা আনন্দ উপভোগ করতে চায়, তাহলে হচ্ছে হাঁস মার্কেটেই ভোট দেওয়া উচিত। তো স্যার আপনি তো ভোট দিয়ে আসলেন, আপনার ভোট দেওয়ার বেশি বুঝেন না। আপনি তো ভোট দিয়ে আসলেন, আপনার ভোট দেওয়ার অনুভূতিটা কি বলেন? আর অনুভূতি খুব বেশি ভালো না, কারণ প্রতি দল থেকে আমি ঘুষ টুস না চাইছিলাম, কেউ দেয় নাই। এখন আমার ভোট দিতেই মন চায় নাই, তাও মানে দিলাম একটা, দেখি যেটাতে দিছি ওটাই জিতবে আমি জানি। আপনার কি এটা প্রথম ভোট নাকি দ্বিতীয়বার দিলেন? না, এর আগে তো অনেক এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ 20-30টা দিছি ভোট, কিন্তু এইবার করাপশনের সুযোগ নাই, এই জন্য একটাই দিতে পারছি। এই ভিডিওটা কিন্তু আমি অনলাইনে ছাড়মু, আপনি কোমরে দড়ি ঠিক মতো বাইন্দা লই। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আপনি আমাদের টিম লিডার প্লাস হচ্ছে আমাদের হাঁসেরই একজন কর্মী। আসসালামু আলাইকুম বড় ভাই। তো এখন এভাবে আপনার- ওপেনে বলা যাবে না, তাহলে অনেক ওই যে নিন্দুকেরা পিছলে। আচ্ছা তা আপনি নিরপেক্ষ, তা আমি আপনার মুখে জানতে চাই যে আপনি আসলে কোন মার্কায় ভোট দিলেন? আমি আসলে কোন মার্কায় দিছি, যেহেতু এই জায়গায় সব পক্ষের মানুষ আছে, সবাই আমার সহকর্মী। আচ্ছা, না ওইসব চান্স আমাদের নাই, সবাই সহকর্মী, সবাই আমার কাছের লোক। এই জন্য আমি কারো মন ছোট বা বড়, খারাপ কিংবা ভালো না করি। ঠিক আছে মারিয়া। কিন্তু একটা সত্যি কথা, আমি ভোট দিতে যে অনেক কনফিউজড হয়ে গেছি। আমি তো প্রথমবারের মতো ভোট দিলাম স্বাস্থ্য করে দিছি আর কি। তো ওই জায়গায় 3টা মার্কারই হচ্ছে যে ছবি দেওয়া, আমি প্রতিটা ছবির প্রেমে পড়ে গেছি। আমি খুব কনফিউজ ছিলাম যে আসলে আমি কোনটায় দেবো। পরে আমি একটা অনেক বেশি প্রেমে পড়ছি, ওইটাই দিছি, কিন্তু এটা এখন বলা যাবে না। ওকে, আমরা পরবর্তীতে জেনে নেব। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। জীবনে প্রথম এই আওয়ামী লীগ ভোট দিয়ে আওয়ামী লীগ চুনা খাইছে, এবার কার জানি চুনা খাওয়া বাকি আছে। চুনা খায়। আচ্ছা তাহলে ক্যামেরা জলদি সে ফোকাস করো। না যার আইডি কার্ড নাই হারা হাসে। আরে আমি তো মিডিয়া পারসন, আপনি কি মাশাআল্লাহ। হাস একটা করেন দিকে সাসপেন্ড করেন, সাসপেন্ড করেন। বস খুলে দেখান ক্যামেরা। আমাদের বার্ষিক ভোজন ও খাদক নির্বাচন 2026-এর ফলাফল। প্রথমেই আমরা হাঁস মার্কার যে প্রার্থী আছেন আমাদের রবিউল ভাই, তিনি মোট ভোট পেয়েছেন 08। আমাদের দ্বিতীয় প্রার্থী ইলিশ মার্কার প্রার্থী জনাব সৈয়দ শিমুল, তিনি ভোট পেয়েছেন 09। এবং আমাদের বাফেট মার্কার যে প্রার্থী আছেন, তিনি সর্বোচ্চ ফলাফল পেয়ে বিজয়ী হয়েছেন, তিনি পেয়েছেন টোটাল 18টি ভোট।
স্বাস্থ্য গড়ি সুখ ও সুস্থতার সঙ্গী।